আমরা মূর্খ লোক নার্ভাস চাষিবাসী মানুষ বাবু লাইনে লেখা পরে হন আমার পটল খোঁচাই নিয়ে ডাটা বেচা পুঁই বেচা কদু বেচা এই হচ্ছে আমার কাম, তাছাড়া কি করি? হ্যাঁ চাচা, এখানে কি করতেছো? আর বাবা পটল নিয়ে যাচ্ছি গো। এখন পটল পটল নাবিয়া গেল না বেশি? না বে 2-1 কেজি মোটে 5 কেজি হবে বুঝি বেশি আর 6 কাঠা 5 কাঠা বই লাগায়া আর কি করবো বাংলা ফসফেটও পাওয়া যাচ্ছে না। সার পাওয়া যাচ্ছে না? বাংলা ফসফেট সাথে বুটা ছাড়া হয় না রে বাবু। ডিএপি দিলি পারে গাছ দামা হাজা পটল হয় না। আর তাহলে বাংলাদেশে টিএসপি পাওয়া যাচ্ছে না। মানে পাওয়া যাচ্ছে না নাকি পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে 60 টাকা কেজি। 60 টাকা কেজি? 60 টাকা কেজি চাচ্ছে কম করে। তাহলে তো কমই। তাহলে সার না পাওয়া গেলে তো পটল কি ভালো হবে না? পটলে ক্যাট মাট হবে না, সার বাংলা ফসফেট টিএসপি ছাড়া দিতে হয় না রে বাবু। তারপর তো না আমি করতেছি কি করবো। আর বর্তমান পাওয়া যাচ্ছে কোন জিনিসটা বেশি? ওই পাওয়া যাচ্ছে কোটার ডিএবি ফলা যেটা সরকারি ডিএবি সেটাও 1600-1700 বস্তা, 1700টাই দিচ্ছে বস্তা। তাহলে কেমন হবে না? এইবার যদি এখনো তো ধানের চাষ আইলই না, তাই যদি সার না পাওয়া যায়? কেম্মা হবি না না কারণ সরকার কেম্মা কি করে দিবি না দিবি, আর নতুন সরকার হইলো দেশে। আর সরকারের তো কোনো মানে সার তো সরকারি সার 1700 টাকা 800 টাকা 1050 টাকা ভর্তুকি দিল। 1050 টাকা সার 1700 টাকা? 1700 টাকা পেঁয়াজ লাগাইছিলেন? লাগাইছিলাম। পেঁয়াজ কত করে বেচলেন? ও প্রিয় 600-700 কিছু 25 আছে না নানান পদ্ধতি। আগে গেলি ভাই তো আবার হাওয়া করে কাদা ঠেলে আসতেছ এবার। কান্দা তো ঠেলে আসবে, এরকম দাম ঠেলি কান্দা না আসে কি সারে? কি করার আছে বাবু, না কিছু করার নেই। আপনি জাতির উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন? জাতির উদ্দেশ্যে আর কি বলি, আর কি করবো, জাতি আমার কি করে দিবি না, আমার যা বোঝা হয়ে গেছে কি করবি নি। মানে যে কোনো ফসলই মানে দামটা ঠিক মতো পাচ্ছেন কিনা? কোনোটাই পাওয়া যাচ্ছে না ঠিক মতন, কেবল দেখা আছে সামনে বছরে এবারে মানুষের নতুন জিনিস লাগা আছে 2 বছরে একানি নাম একানি, ওই একানিটাই মানুষ দেখতে লাভবান হচ্ছে। তাছাড়া অন্য তাছাড়া অন্য কোনো চাষে কোনো লাভবান তো পাওয়া যাচ্ছে না। আর ধানের চাষটা যদি করা যায়, ধানের দাম কমিয়ে গেছে 1100 টাকা মন যাচ্ছে এখন। ধান তো বাইরে আরো কম যাচ্ছে। আমার 1100 পুরনটা যাচ্ছে, নতুন উঠিয়ালি কত যাবে না আছে বৃষ্টিপাত হলে 20,000-900 টাকা। আচ্ছা, এই পটল এইভাবে যে যত্ন করা হয় তাহলে কি কোনো লাভ আশা করতেছেন? লাভের চিন্তা ভাবনা করতেছি রে বাবু, তারপর ভাগ্যে নসিবি আল্লাহ জানে কি হবি না হবি না। পেঁয়াজের মতন লাভ হলে? পেঁয়াজের মতন যদি মনে করে যে কাঁচা আমাদের তো পাচা পাওয়া যায় না, 8 মনের জায়গা 30 টাকা গাড়ি দেওয়া আছে আর দিল না, এই আছে অবস্থা। যেমন গতকালকে ধরো হাটে বৃষ্টি নেমে গেল, পুই নিয়ে গেছিলাম হাটে, যেটা 10টা হাঁটি বেশি যাবো সন্ধ্যার সময়, কারো একজনের দাঁড়িয়ে পর 4টায় ফেলাই দিলাম, এখন নিয়ে যা এমনি এমনি বাবা 20 টাকা দিস তাকে আমার জায়গাটা আমার জায়গা ছোয়া করি আগে। এখন কি ওই রুমাটা নিয়ে বাড়ি বাবু কেম্মা আনবো সামনে রাত্রি, তাও নিয়ে লাইট আর তার ভিতরে বাড়ি আছে কেম্মা। ইউরিয়া সার বর্তমান কত বিক্রি হচ্ছে? ইউরিয়া সার বিক্রি হচ্ছে তো দেখছি 1400 1550, যার কাছে বাচ্চা বসা নিচ্ছে এখন। যার কাছে যেমন দাম চাইতেছে তেমন নিয়ে নিয়ে নিচ্ছে। এইভাবে যদি এখনই যদি সারের এইভাবে সংকট হয় তাহলে ভবিষ্যতে কি? ভবিষ্যতে বাবু আর কি হবে, ভবিষ্যতে যে মানে করবি নি, ভবিষ্যতে ধানের বছর আসতেছে, এখন এই যে একটা সামনে ধানের বড় একটা বতর ছুটি মানে কাটাকুটি এখন আবার আউশে বোতল লাগাই নিয়ে ভাগ্যে কি আছে আল্লাহ অবশ্যই জানে। সার কি পাবে না আশা করা যায় যে ধানের ভিতরে সার পাওয়া যায়? সার সৌদি সরকারি সৌদি পাচ্ছি আমরা 1700 টাকা বস্তা। মানে এখনই 1700 বস্তা? তাহলে ধান আলি কে 2500 টাকা বস্তা? 2500-3000 হলে দাম দরকারি। তা তো ঠিকই, মানে দরকার যা এখন বলছি 3000 হলে লাগবে। চাষি জমি বেচুক আর যাই বেচুক বেশি দিতেই হবে নি। যদি ওজেই না পান তাহলে? ও আছে না পারলে আর কি করে ফেলা আছে, মানে লাগা ছোলা বললি হইলো না হলি না হইলো যায় না কার? এটা সরকারি সরকার দেশের কি বস্ত করতে কিছু করছে কৃষকদের? সরকার কৃষক কি করবি, আরে কয় আর কি করবি, আগে ছিল সরকার ফেসিবাদ বুঝে খেতে খুঁজতে দেশের এখন শান্তি আসবি, আর দেখতে আরো সারের শান্তি পাচ্ছে না দেশে? শান্তি দেশের শান্তি আল্লাহ করে তাছাড়া আর না। তাহলে বিশ্ব জুড়ে যুদ্ধ মুদ্ধ বাজে এর মধ্যে সরকারি দোষ দেবো কি আর নিজের কি কব? কয়দিন দিলাম তাহলে সমস্যা কাটে গেছে?
এখন সারা পৃথিবী ধরেই যাওয়া না মানে একই সংকট বাদিয়ে রয়েছে এখন। সারের সমস্যাও কি সারা পৃথিবী ধরে আছে? এই যে যারা আছে তেল না হলে ঘরে সার আসবে কোন থেকে, আমরা কি সার তেলে সবকিছু হয় খাবো। আচ্ছা, আপনার কি সারা বছর এই ফসল একটু আপনার কি লাভ থাকে? ওই কোন রকম দিন বাদ পেটে খায়া পেটে কোন রকম সময় যায়, সময় আসে না। বড় ভালো একটা মাছ কিনতে গেলে আর হইলো না। এই তো এই যে পেঁয়াজটা পচে যাচ্ছে, এখন কি করবেন? পচাটার কি আর পচে গেলে পচে গেল, সেটা আর ফেলা দিতে আসছে, কোথা খাওয়াও যায় না, গন্ধ। তাছাড়া তো উপায় নেই। পচা পেঁয়াজের মধ্যে গন্ধ, আর পৃথিবীতে কিছুই বানাই না। আচ্ছা, পেঁয়াজ চাষটা নিয়ে যদি কিছু বলেন তাহলে দেখা গেল আমার দর্শক শুনতে পারে আর কি। পেঁয়াজ চাষের আর দর্শক আর ধরে এই অবস্থা পেঁয়াজ আজকে যে বাজার গেল, আবার ডঙ্কার দেশে ডঙ্কার বেশি হয়েছে। এই ডঙ্কার বেশি হয়, দেশের আর ক্ষতি বেশি হয়, চাষির বেশি ক্ষতি হয়েছে। এই পেঁয়াজটা যদি একটু দাম বাড়ায় সরকার, তা আপনার কি, যদি সরকার কি ইচ্ছা করলে পারে না, দেখা গেলো ইচ্ছা করলে সরকার সবই করতে পারে। তাহলে এটা তো সরকারও জানা, সরকার কান্তমত পৌঁছাতে হবে। সরকার সবই করলে করতে পারে। আর সরকার যদি দেশের ভর্তুকি এই কয় দাও, সারের ভর্তুকি দিচ্ছি, এটাই কয়টা কেজি, এই কয়টার ভর্তুকি দিচ্ছি, তার ভর্তুকি দিচ্ছি, তার নানা ভর্তি সরকার বলতে দেয় গল্প শুধু। এই যে কাঠগুন দিচ্ছে, আপনারা পাবেন আশা করেন? আর কাঠের আশা আমরা এখন পর্যন্ত পাইনি, এখন কি রসিবি আছে না আছে যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এসব কার্ড তো যে কোনো একটা কার্ড তো দরকার। কৃষক কাঠের তো কোনো প্রশ্নই মনে হয়, আল্লাহ ভাইকে রসিবি মনে হয় দিতে পারে নাও পারে। কৃষক সরকার দেখবি কেমন মানে? সরকার দেখবি কেন এখন যারা এমনকি সরকার ইন্ধনের সরকার, ও সরকার উপরে সরকার বাদ দিলাম, ইন্ধনের সরকার বাদ দিচ্ছে এইভাবে, তা তো অবশ্যই। এই আছে নিয়ম। দেখুন আপনার মন্তব্য কি? এখন না কৃষকের এই সমস্ত ভর্তুকি যদি দেয় ইন্ধনে বা উপজেলা জেলা মাফিক যারা তারা, তাছাড়া তো আর এই সরকার ওই প্রধানমন্ত্রী তার গ্রাম গ্রাম খুঁজে বেড়াবি নিয়ে না না, দিবি হচ্ছে এনকে যারা চলাফেরা করবি, যারা মেম্বার হবি, চেয়ারম্যান হবি, এমপি হবি, তারাই দেখবি। তাছাড়া তো আর এছাড়া কি কব। অসংখ্য ধন্যবাদ কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য।